সংবিধান সংশোধন কে করবে? মানে আইনে যদ্দূর আছে যে সংবিধান সংশোধন করবে আইন সব মানে সংসদ, তো আমাদের এখন সংসদ নাই, এখন সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, তো মানে আইনের ব্যাকরণে তো এটা কোথাও নাই। এখন একটা বলতে পারে যে দুনিয়ায় কেউ করে নাই, আমরা এটা নতুনভাবে করব, সেটা হতে পারে, কিন্তু আইনের মানে ইতিহাস হলো আইনে নতুন কিছু আবিষ্কার করতে হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হয়। এখন যেই সংশোধনের কথা বলা হচ্ছে, দ্বিকক্ষীয় পার্লামেন্ট, আনুপাতিক হারে, তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, প্রধানমন্ত্রীর ওই মেয়াদ দুই মেয়াদে সীমিত করা, একই সাথে রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না, এগুলি সবই তো বর্তমান সংবিধানের পরিপন্থী, সাংঘর্ষিক। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। তাহলে এখন এইটা যদি এখন আমাদের যে সংবিধান আছে, ওটা সংবিধান এই কারণে যে সেটা দেশের সর্বোচ্চ আইন। তার মূল কথা হলো যে সংবিধানে যেই বিধানগুলি আছে তার পরিপন্থী কিছু হলে সেটা বেআইনি হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। তো এখন যে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, সংবিধানের অনেকগুলি ধারার সাথে সাংঘর্ষিক। তাহলে কি এই জুলাই সনদটা কি সংবিধানের উপরে হবে? ওইটাই যদি হয় তাহলে তো আর সংবিধানের জায়গায় থাকবে না। তো আমাদের তো অথবা কি আমরা দুইটা পরস্পর বিরোধী দুই সংবিধান নিয়ে চলবো? এগুলি একেবারে আইনের তো একেবারে মানে মূল জায়গা, কিন্তু এই মূল জায়গাগুলিতে কেউ এটার উত্তর খোঁজার চেষ্টা করছে না। মানে দুঃখ হলো যে সাংবিধানিক আদেশ জেনারেল ইয়াহিয়া খান 30শে মার্চ 1970 সালে একটা সাংবিধানিক আদেশ দিয়েছিল। ওখানে দুইটা কথা বলা হয়েছে, যে পাকিস্তানে তখন সংবিধান নাই, অতএব সংবিধান মানে প্রণয়নের জন্য একটা ওই নির্বাচন হবে, যেটা 1970-এর ডিসেম্বরের নির্বাচন। আর ওইটার ওই মানে গণপরিষদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা, এবং ইয়াহিয়া খান ওখানে 8টা না 9টা পয়েন্ট বলে দিয়েছিল যে এই সংবিধান প্রণয়ন করবে ওখানে মানে পাকিস্তান ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা থাকতে হবে, ওখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে হবে, মুসলমান ছাড়া কেউ পাকিস্তানের রাষ্ট্রপতি হতে পারবে না। এগুলি অনেকগুলি পয়েন্টের প্রদেশ হবে। তো সে একটা ওই রাষ্ট্রপতি আদেশ জারি করেছে। তারপর যখন নির্বাচন হলো 1970-এ, তখন তো আওয়ামী লীগ বলছিল যে এইসব কথা ওইটা ইয়াহিয়া খানের ওই যে সাংবিধানিক আদেশে পাকিস্তানের যে সংবিধানের কথা বলা হচ্ছিল, আওয়ামী লীগের 6 দফা ছিল তার প্রায় সম্পূর্ণ পরিপন্থী। তো ওই জন্য যখন জিতে গেল তখন ইয়াহিয়া খান তারপরে তো 25শে মার্চে গণহত্যা শুরু করলো। সেই গণহত্যা শুরু করলো বিকজ তার ইচ্ছা অনুযায়ী যে সংবিধান করার কথা ছিল, নির্বাচনে যারা জিতলো তার ইচ্ছা পূরণ করবে না। তো ওই জন্য সে গণহত্যা শুরু করলো, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। এখন দুর্ভাগ্যটা হলো ইয়াহিয়া খান যে আমাদের যে লক্ষ লক্ষ লোক মেরেছে, হ্যাঁ, তার দৃষ্টিতে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার জন্য, পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র হিসাবে বজায় রাখার জন্য, এখন আমার সবচেয়ে খারাপ লাগে সেই ইয়াহিয়া খান এখন আমাদের অনুকরণীয় মডেল হয়ে গেছে। এটা আমাদের কেমন করে হলো? লোকে কি মানে এখন ইয়াহিয়া খান যেটা করেছে, তাহলে তো ইয়াহিয়া খান তো চেয়েছিল পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখতে, তাহলে আমি একটু এক ধাপ বাড়িয়ে বলবো, তাহলে এখন আমরা পাকিস্তানের সাথে আবার একত্র হয়ে যাই না কেন? মানে বাংলাদেশে এসে এই 1925 সালে 2025 সালে এসে ইয়াহিয়া খানকে আমরা রোল মডেল ধরছি। এর থেকে মানে দুঃখজনক কি হতে পারে? এটা একটা কারণ হতে পারে যে আমাদের সম্পূর্ণ অজ্ঞতা, এইসব ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞতার বহিঃপ্রকাশ, অথবা হয়তো ভিতরে ভিতরে ইয়াহিয়া খান যেটা করেছিল অত খারাপ কাজ সে করে নাই, হয়তো জানি না ওই ধারণা থেকে আসছে কিনা। কিন্তু এই যে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ, এইটাই আমি একটা উদাহরণ জানি, এই ইয়াহিয়া খানের আর তো আমি উদাহরণ জানি না। তার এগুলি হলো সম্পূর্ণ মানে সংবিধানের ইতিহাসে এই রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ বলে ছিল, প্রথম মহাযুদ্ধের সময় ছিল, দ্বিতীয় মহাযুদ্ধে ওই গত শতাব্দীর প্রথম দিকে ছিল, কিন্তু এখন তো তার 100 বছর পরে এসে এত অগণতান্ত্রিক চিন্তা আমাদের মাথায় কেমন করে আসে সেটি আমার বোধগম্য হয় না।